আমি বানাবো কাঁচকলা সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝোল। এজন্য আমি 5-6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। ইলিশ মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে কেটে নিয়েছি, কাঁচকলা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর আমি এখানে সরিষা, পোস্ত, রসুন, কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি পাটায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ ও সরিষার তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। সরিষা আমার মেশানো হয়ে গেছে তেল দিয়ে। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করতে হবে। সরিষার তেলে করলে বেশি টেস্টি হয় ইলিশ মাছ রান্না। ইলিশ মাছ আমি অনেক বেশি ভাজবো না, 1 মিনিটের মতো। একবার ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পাশে 1 মিনিটের মতো ভেজে নেব। ইলিশ মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন ঠিক এরকম করে। অনেক বেশি ভাজলে আবার ভালো লাগবে না। এখন আমি ইলিশ মাছগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আমি ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কালো জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নেব। মশলা তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আমি সরিষা বেটে রেখেছিলাম, তার মধ্যেও কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম সরিষা। এখন এর মধ্যে আমি কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কলা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো, যাতে মশলা কাঁচকলার সাথে ভালোভাবে লেগে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। আমার কলাটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাও কলার গায়ে লেগে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই সরিষা যে পেস্ট করে রেখেছিলাম, সরিষার মিশ্রণটা দিয়ে দিব। সরিষার মিশ্রণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি বাটি দিয়ে যে সরিষা বাটা ছিল সেই বাটি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব সরিষাটা ভালোভাবে মেশানোর জন্য। সরিষা বাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আবার 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঝোল দিয়ে দেব আমি। ঝোল অনেক বেশি দেওয়া যাবে না, কারণ কষানোর সময় কাঁচকলা অলরেডি সেদ্ধ হয়ে গেছে 80%। ঝোল অল্প পরিমাণে দিতে হবে। বলক চলে আসছে, একটু বলক চলে আসলে তারপর এর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। এরপর যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই কাঁচকলা দিয়ে সর্ষে রান্না যে কী পরিমাণ টেস্ট, আপনারা রান্না করলে বুঝতে পারেন। গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে খেতে। কাঁচকলা সর্ষে দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি খুব বেশি ভালো লাগে। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি,
আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। মাছ দিয়ে আমি 3-4 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3-4 মিনিট ঢাকনা তুলে নিয়েছি। এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আমার অলরেডি সর্ষে, কাঁচকলা, ইলিশের ঝোল রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করব। দেখুন কত সুন্দর আসছে, আর খেতে অনেক বেশি টেস্ট ছিল। ধন্যবাদ।